ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা সবাই। সো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, মানে আমি এই ধরনের ভিডিও টিউটোরিয়াল কখনোই দেখাই না, বাট ও মাই গড, সো মেনি অফ ইউ আর রিকোয়েস্টিং, লাইক লাস্ট বার আমার চুলে কালার করার পরে এত রিকোয়েস্ট মনে আমি আমার লাইফে কখনোই পাইনি। দিস ইজ লাইক মাই ন্যাচারাল হেয়ার। চুলে যে কালারগুলো করিয়েছিলাম টোটালি ফেড হয়ে গেছে। আমি ভাবলাম যে ওকে, তো তোমাদের সবাইকে নিয়ে তাহলে আমি একটা টিউটোরিয়াল করি যে আমি আমার চুলে কালারটা কিভাবে করি। এবং একটা সিক্রেট, সেটা হচ্ছে গিয়ে যে আমার হেয়ার কালারটা কিন্তু করে দিয়েছিল হচ্ছে গিয়ে আমার মা। সো এবারও আম্মুই করে দিবে। সো আম্মু হচ্ছে গিয়ে একটু ক্যামেরা শাই, সো প্লিজ তোমরা একটু ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবে, যেহেতু আমি আম্মুকে ক্যামেরার সামনে নিয়ে আসতে যাচ্ছি। এবং আজকে যেই হেয়ার কালারটা আমি ব্যবহার করব, দিস ইজ আ ভেরি ফেমাস হেয়ার কালার, বাট এটা যে খুব ভালো একটা ব্র্যান্ড সেটাও বলবো না। আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন ব্র্যান্ডের কথা বলছি, বাট তার আগে বলি আমি অনেক ভালো ভালো ব্র্যান্ডের হেয়ার কালার ট্রাই করেছি। ফর এক্সাম্পল লরিয়াল, রেভলন। গেস হোয়াট, আমার চুলে কোনো কালারই আসে না লিটারেলি এই ধরনের ব্র্যান্ডে, কারণ আমার চুল হচ্ছে ব্লিচ করা না। ব্লিচ করা থাকলে হয়তো কালার আসে, বাট আমি আসলে চুলে ব্লিচ করতে এতটা কমফোর্টেবল না। সো চলো তোমাদেরকে দেখাই। এটা নিয়ে ওরা অনেক অ্যাডভার্টাইজিং করেছে, টু বি ভেরি অনেস্ট, এবং মানে ম্যাক্সিমাম মানুষ খুব ভালো ফল পেয়েছে। আমি জানি না যে এটা কেমন আমাকে রেজাল্ট দিবে, বাট আমি হোপফুল। তো চলো তোমাদেরকে দেখাই আমি কোন হেয়ার কালারটার কথা বলছি। আমি এই হেয়ার কালারটার কথা বলছি, উইচ ইজ টোভের হেয়ার কালার, যেটার নাম্বার হচ্ছে 7.3। সো আমি একটু চাচ্ছিলাম যে গোল্ডিশ একটা ভাব আসবে আমার চুলে, একটু যাতে দেখতে ভালো লাগে, যেহেতু আমি একটু ব্রাইট। সো আমার কাছে মনে হয় আমাকে এটা কালারটা বেশি স্যুট করবে। সো আশা করছি যে কালারটা আসবে, আর না আসলে তোমরা দেখতেই পারবে যে আসে নাকি আসে নাই। সো এখানে সব ধরনের ইনস্ট্রাকশন আসলে লেখা আছে। আমি তোমাদেরকে ভেতরের প্যাকেজিংটা একটুখানি দেখাই। সো এটার সাথে তোমরা পাচ্ছ হচ্ছে গিয়ে একটা এরকম কোম্ব, যেটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবে, ওয়ান টাইম ইউজ করা যাবে হয়তো বা। দেন এটাতে আছে হচ্ছে গিয়ে, দিস ইজ বেসিক্যালি দ্য হেয়ার কালার প্রবাবলি, আমি জানি না, আমি এখনও ইউজ করিনি, সো জানি না। এখানে সব কিছু ব্যবহার বিধি সব কিছু লেখা আছে, এবং মানে একদম ডিটেইলি লেখা আছে, হুইচ আই এম রিয়েলি লাভিং। এবং ওরা বলছে যে 15 থেকে 20 মিনিট রাখলেই নাকি চুলে হেয়ার কালারটা চলে আসবে। উই উইল সি দ্যাট। 1:1 পোর্শনে নিতে হবে। এখানে একটা সলিউশন আছে, হুইচ ইজ দিস ওয়ান। এই সলিউশনটার মানে সাথে মিক্স করে তারপরে লাগাতে হবে। এবং এটার ভেতরে একটা ব্যাগের মতো দেখতে পাচ্ছি, প্রবাবলি এটা গ্লোভস। হ্যাঁ, ইয়েস। সো মোটামুটি এটার দাম হচ্ছে গিয়ে কত ছিল, 450 থেকে 500 টাকা। সো এই মানে মাত্র 450 থেকে 500 টাকায় যদি আমার চুলে হেয়ার কালার আসে, এবং এই মানে ওরা কিন্তু মোটামুটি সব কিছুই কাভার করার ট্রাই করেছে। আই থিঙ্ক মোটামুটি 400 থেকে 500 টাকায় খারাপ না যদি হেয়ার কালার আসে চুলে। এবং আরেকটা জিনিস একটু বলে দিচ্ছি, আমরা কিন্তু কেউই প্রফেশনাল না, আমিও না, আমার মাও না, যে তোমরা যদি প্রফেশনাল হেয়ার কালারিং দেখতে চাও, অনেক টিউটোরিয়াল আছে ভিডিওতে যে কী করা লাগে, কোনটার পরে কোনটা, সেটা করতে পারো। তো তোমরা সেলনে যেও করতে পারো, কোনো সমস্যা নেই। বাট আজকের ভিডিওটা একটু ব্লগিশ টাইপের, ক্যাজুয়াল একটা ভিডিও। আমি বাসায় বসে আছি, হেয়ার কালার করছি, সেটা দেখাবো। এবং ভিডিওর শেষে একদম তোমাদেরকে আমি এরকম প্রফেশনাল লাইটিংয়ে আমার হেয়ার কালারটা কেমন হলো সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। সো ইয়া, আই থিঙ্ক আর কথা না বাড়িয়ে চলো আমরা টিউটোরিয়ালে চলে যাই। ও হাই গাইস, আমি একদমই ভুলে গিয়েছিলাম যে আজকে আমার চুলে হেয়ার কালার করার কথা। সো জাস্ট হ্যাড মাই টি, কারণ টি ছাড়া সকালবেলা 1 কাপ গরম গরম দুধ চা ছাড়া আমার চলে না, যেটা আমাকে দেখলেই বোঝা যায়। এনিওয়েজ, আম্মুকে আমি আজকে বলেছি যে আমার চুলে যাতে হেয়ার কালার করে দেয়। অনেক কষ্টে সে রাজি হয়েছে। সো ইনশাল্লাহ উইল সি, ফিঙ্গার ক্রস, যে আমার মা কেমন কালার করে। বাট সে এখন রান্না করছে নিচে। সো এখনই আমি আসলে মানে উনি আমাকে প্রমিস করেছে যে রান্না শেষে তারপরে সে আসবে, আমাকে কালার করে দিবে। সো আই এম জাস্ট ওয়েটিং ফর হার টু ফিনিশ হার কুকিং অ্যান্ড দেন উই উইল ডু দ্য কালার। সো ইয়া, লেটস সি হাউ ইট গোজ। One eternity later. হাই গাইস, সো ফাইনালি আমার বিজি আম্মুর টাইম হলো, আমার জন্য একটু টাইম বের করলো। হাই দাও। আম্মু আজকে চুলে কালার করে দিবে। অ্যান্ড এটা হচ্ছে আমার আম্মুর নাতি, মানে হচ্ছে আমার বোনের ছেলে, যার কথা বলেছিলাম 1 বছর আগে। ও নানুকে ছাড়া কিচ্ছু বুঝে না, তো ওকে অনেক কষ্টে রাখার ট্রাই করলেও থাকতেছে না। সো ইয়া, লেটস সি, এখন আম্মু আমাকে কালার করিয়ে দিবে। আম্মু তোমাদেরকে সব প্রসেস বলে দিবে যে কীভাবে কালারটা করতে হয়। ভিডিও তো অনেকে রিকোয়েস্ট করছিল যে আমার মাকে তোমরা দেখতে চাও। আম্মু কিন্তু আগে আমাকে ইউটিউবে এত বেশি সাপোর্ট করতো না, সত্যি কথা, বাট এখন আম্মু আমাকে অনেক সাপোর্ট করে। আর কিভাবে আমি চুলে হেয়ার কালারটা করি ওটা আম্মু তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিবে। আমি ফয়েল পেপার ইউজ করবো।
আমি বাইরে অনেক প্রফেশনালি কালার করে। লাস্ট হেয়ার কালারটা কিন্তু আমার মা আমাকে করে দিয়েছিল। সো উইল সি যে কেমন হয়। সিয়া এখন আর কথা না বলি, চলো ভিডিওতে চলে যাই। ওকে গাইস, এখানে আমি কিছু ফয়েল পেপার কেটে নিয়েছি আগে থেকে, যেটা আমি ইউজ করব আমার হেয়ারের জন্য। এবং এখানে হচ্ছে গিয়ে সলিউশনটা আছে, এবং এখানে আছে হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল হেয়ার কালারটা। একটাই আমার চুলের জন্য যথেষ্ট। ওকে, সো আমরা আমাদের হেয়ার কালারটা অলরেডি নিয়ে নিয়েছি। এখন আমার আম্মু তোমাদেরকে দেখাই দিবে যে কিভাবে করতে হয়। আমরা প্রথমে মাঝখান থেকে সিঁথিটা নিয়ে নেব। মাঝখান থেকে একটা সিঁথি করে নিল, হ্যাঁ, দুইটা পার্টিশনে ভাগ করে নিয়েছি। মাঝখান থেকে সিঁথিটা করে নেব, নিয়ে এখন আমরা বেঁধে নেব। এবার আমি চুলটাকে একটু ক্লিয়ার করে নেব। চুলটা আসলে খুলে নেব, খুলে নিয়ে আমরা চুলটাকে এভাবে একটা দিয়ে নেব, সিঁথি করে নিব। সিঁথি করে নেব। একটু সেট করার পরে চুলটা আমি নিয়ে নেব, নেওয়ার পরে চুলটা সুন্দরকে বিছিয়ে নেব। চুলটা বিছিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি চুলটা উঠিয়ে নেব, চিকন করে বসিয়ে বসে উঠিয়ে নেব চুলটা। আপনি একটু কাছে আসো, দেখাই বসে জাস্ট এটাকে আমরা ঢেউ ঢেউ আকারে আর কি ছোট 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 করে পাতলা পাতলা করে চুলটা নিয়ে নিচ্ছি। আর পাতলা করে এই জন্য নিচ্ছি যাতে ব্লেন্ড হয়ে যায়, কালারগুলো আর্টিফিশিয়াল না লাগে আর ন্যাচারাল লাগে দেখতে। ওকে, ওকে, তো আমরা একটা ফয়েল পেপার দিয়ে নিলাম গাইস চুলের নিচে। এখন আমরা হেয়ার কালারটা নিব। আমরা যেই চুলগুলো জাস্ট নিলাম ওই চুলগুলাতেই কালারটা লাগাবো, অন্য নিচের চুলগুলো জাস্ট ছেড়ে দিচ্ছি। ওকে, আমরা হেয়ার কালারটা লাগিয়ে নিচ্ছি। এবার আমরা ফয়েল পেপারটা ভাঁজ দিচ্ছি। আমরা ফয়েল পেপারটা এখান থেকে কীভাবে ভাঁজ দিতে হবে এখান থেকে একটা ভাঁজ দিতে হবে। দুই পাশ থেকে ভাঁজ দেওয়ার পরে ফয়েল পেপারটা এবার এখান থেকে একটা উঠে রাখতে হবে, যাতে চুলটাতে সুন্দর করে লাগে। ওকে, সো তোমরা এইভাবেই রেখে দিতে পারো, তো একটা ক্লিপও লাগিয়ে নিতে পারো যদি মনে হয় যে একটু পিচ্ছিল বা পড়ে যেতে পারে। বাট আমি এভাবেই রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সে আমি এখন বাকি চুলগুলোতে সেমভাবে লাগিয়ে নিচ্ছি। People call me Gonzo, and nothing rhymes with that, I just had to introduce myself. Now I'm talking about some nonsense, cause I need to fill up space. Now I'm typing on my keyboard, making lines just from thin air. Hi, again I'm Gonzo. No, you didn't know me before this, or heard my name before. I'm Mexican, but kinda white, my body's insecure. I just glasses kinda girly, break it down, I hit the folks. I'm like the Muppet, I'm really quite nosy. No one was killing me out the rabbit, I had some closey. Now I wanted to do all this, cause I wanted to do all this rock and roll. I feel like a bitch, but you can also call me Mosey. I know I'm new, but I like what I do, cause this is only for me, as much as this is for you. And although this seems to work, you seem to be liking this. My career has just been booked, but goodbye, I've already kissed. But baby, pull me closer in the backseat of your Rover that I know you can't afford. Bite that tattoo on your shoulder, pull the sheets right off the corner of the mattress that you stole. Sorry to abrupt, but I need to stay whatever state I've been, but interrupt. I've been rapping for Houston, I'm not rapping Monterey. I went on mama's way, and then soon to be LA. Hey! Or at least it's the plan. Now I know I'm not a kid no more, but I don't feel a man. What the hell is in between? I'm no longer 17, I'm a mean MC twin, but I was a formula. The
There's a few things you should know about me. There's a very few amount of people who are behind me. I'll talk about them later, they're very important. Though I wanna make sure that you know your support to me is the one we barely know each other. But the fact you listen to the way ওকে গাইস, সো আমার হেয়ার কালার করা শেষ, বাট আমি খুবই স্কেয়ার্ড তোমাদেরকে দেখাতে যে আমার হেয়ারটা কেমন লাগছে, যেহেতু আমার মার, আমি কেউই প্রফেশনাল না। বাট আই থিঙ্ক এখন আমার ক্যামেরার সামনে চলে আসা উচিত। অ্যান্ড টাডা! So guys, that's how my hair color looks like. Obviously আমি একটুখানি কার্ল করে নিয়েছি চুলে, but I think pretty much I am really liking the hair color. I mean, I think মা মানে অ্যাজ আ নন প্রফেশনাল খুব সুন্দর একটা কালার আমাকে দিয়েছে, অ্যান্ড ইটস নট লাইক ওভার দ্য টপ, খুব বেশি যে ব্লন্ডিশ টাইপের কালার এরকমও না, অ্যান্ড ভেরি লাইট, যেটা আমি চাচ্ছিলাম। এর জন্যই আমি চুলে মেবি এটা 1.5 ঘন্টা রেখেছি, এরপর আমি পানি দিয়ে ধুয়ে ফেলেছি। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে এটা কিন্তু শ্যাম্পু করিনি চুলটাকে, এটাকে আমি কন্ডিশন করব ফর 3 days, 3 দিন পর্যন্ত কন্ডিশন করে তারপরে আমি হচ্ছে শ্যাম্পু লাগাবো। বাই দ্য ওয়ে, তোমাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানাবে, কিন্তু একটু পজিটিভ ওয়েতে জানিও, কারণ হচ্ছে গিয়ে আম্মু কিন্তু সব কমেন্ট পড়ে ইউটিউবে, সো আই ওয়ান্ট হার টু ফিল গুড। আদারওয়াইজ আমার কিন্তু মানে টোভের হেয়ার কালারটা যেহেতু একটু কম দামি, আমি ভেবেছিলাম মনে হয় অনেক ড্রাই ফিল হবে বা অনেক বাজে লাগবে, বাট I am really satisfied. And is it approved by ShimmerGirl? Yes, obviously it is 100% approved by ShimmerGirl, and I'm satisfied. যদিও ভিডিওটা স্পন্সার্ড না, বাট যেটা ভালো সেটাকে আমি অবশ্যই ভালো বলবো। যারা আমার মাকে দেখতে চেয়েছিল, আই থিঙ্ক সবার লাইক উইশটা ফুলফিল হয়েছে। যদি আমি মাকে নিয়ে একদম ইন্ডিভিজুয়াল কোনো ভিডিও করিনি যে আমি আমার মার মেকআপ করে দিচ্ছি বা সে আমাকে মেকআপ করে দিচ্ছে, মেবি ইন দ্য নিয়ার ফিউচার আমি নিয়ে আসতেও পারি, সেটাও আমাকে জানাও কমেন্ট করে নিচে। দ্যাটস অল ফর টুডে। আমি আবার চলে আসবো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা অনেক 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 ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, হেলদি থাকো, এবং অনেক অনেক বেশি মেকআপ করো। বাই বাই।